হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে দেবালয়ে সুস্বাগতম। প্রতি বছর রথযাত্রার 15 দিন আগে পুরীর মন্দিরে ঘটে এক রহস্যময় ঘটনা। জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3 ভাই বোনকে 108 কলসি পবিত্র জল দিয়ে স্নান করানো হয়। স্নানের পর স্বয়ং জগন্নাথ জ্বরে পড়েন। 14 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে, ভক্তদের দর্শন বন্ধ থাকে। কিন্তু কেন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমাতেই এই স্নানযাত্রা পালন করা হয় এবং এবছরের এই জগন্নাথের স্নানযাত্রা কবে পড়ছে বা পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ, তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক। গ্রীষ্ম পেরিয়েই বর্ষা শুরু হয় এবং আমাদের আগ্রহ জন্মায় জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে। রথ হল উড়িষ্যা সহ গোটা দেশের শ্রেষ্ঠ ধর্মীয় ও সামাজিক উৎসব। আমাদের রাজ্যেও রথ নিয়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ ও উন্মাদনা লক্ষ্য করা যায়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তাই শুরু হয় রথযাত্রা। রথযাত্রার ঠিক 15 দিন আগে জ্যৈষ্ঠ শুক্লা পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথের স্নানযাত্রা। উড়িষ্যাবাসীর কাছে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয় এই জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে, যেটি জগন্নাথের স্নানযাত্রা দেবস্নান বা দেবস্নান পূর্ণিমাও বলা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার এবং এর 15 দিনে তাদের নিভৃতি বাস চলে। এবং এবছর আগামী 14ই আষাঢ় দেবস্নান পূর্ণিমা পড়ছে। দেবস্নান পূর্ণিমা তিথিতেই পালিত হয় মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানের উৎসব বা স্নানযাত্রা। এই দিন শ্রী শ্রী জগন্নাথ দেবের জন্মতিথি। স্নানযাত্রা হিন্দু ধর্মাবলম্বীদের খুবই পবিত্র উৎসব। স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে গর্ভগৃহ থেকে স্নান বেদিতে আনা হয় এবং ভক্তদের দর্শনের অনুমতি দান করা হয়। স্নানযাত্রার দিন কূপের জল মন্ত্র দ্বারা শুদ্ধ করে 108 কলস জলে বিগ্রহ স্নান করানো হয়। স্নান পর্বের পর গজবেশে সাজানো হয়। এই উৎসবকালে প্রভু জগন্নাথ দর্শন করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। স্নানযাত্রার পর শুরু হয় অনশর। এই অনশরকালে জগন্নাথ দেব অসুস্থতার কারণে ভক্তগণের অন্তরালে গোপন স্থানে চিকিৎসাধীন থাকে। স্কন্দ পুরাণ মতে পুরীর মন্দির প্রতিষ্ঠাতার পর রাজা ইন্দ্রদস্য এই অনুষ্ঠান প্রচলন করেন এবং এবছর আগামী 29শে জুন বাংলার 14ই আষাঢ় বর্ষ 2026 সোমবার পড়ছে দেবস্নান পূর্ণিমা বা স্নানযাত্রা। বিশুদ্ধ পঞ্জিকা মতে এই পূর্ণিমা তিথি আরম্ভ হবে বাংলার 13ই আষাঢ় এবং ইংরেজির 28শে জুন রবিবার। এই পূর্ণিমা তিথি লাগবে ভোর রাত 3:08 এবং পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ বাংলার 14ই আষাঢ় 29শে জুন সোমবার ভোর 5:27। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে কেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই স্নান যাত্রা হয়, তার কারণ কি। জ্যৈষ্ঠ মাস মানে প্রচণ্ড দাবদাহ। ভক্তরা বিশ্বাস করেন এই গরমে স্বয়ং জগন্নাথও কষ্ট পান, তাই ভক্তরা তাকে শীতল জলে স্নান করিয়ে আরাম দেন। এটা ভগবানের প্রতি সেবার ভাব। এবং জ্যৈষ্ঠ পূর্ণিমার পরেই আষাঢ় মানে বর্ষা শুরু। বর্ষার আগে জগৎকে শুদ্ধ করবার প্রতীক। জগন্নাথ মানে জগতের নাথ,
তার স্নান মানে পুরো বিশ্বের শুদ্ধি। 108 কলসি জল মানে 108 শক্তিপীঠের প্রতীক। স্কন্দ পুরাণ বলে জ্যৈষ্ঠ পূর্ণিমাতেই ব্রহ্মা জন্মেছিলেন। এটি ব্রহ্মার জন্মতিথি, তাই ব্রহ্মা প্রথম জগন্নাথের মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই তার জন্মদিনে জগন্নাথকে মহাস্নান করানো হয়, এজন্য একে ব্রহ্মা স্নানও বলা হয়। স্কন্দ পুরাণে আছে যে ভক্তি ভরে স্নানযাত্রা দর্শন করে সে 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল পায়। এই স্নান থেকেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন। 14 দিন পর জগন্নাথ দেব সুস্থ হয়ে নবযৌবন বেশে দর্শন দেন। তারপর শুরু হয় বিশ্ববিখ্যাত রথযাত্রা। তাই স্নানযাত্রা শুধু স্নান নয়, এটি ভগবানের মানস রূপ। তিনি গরমে কষ্ট পান, জ্বরে পড়েন, সুস্থ হন। এটাই আমাদের শেখায় ভগবান ভক্তের কত আপন। এবং আপনি 2026-এ স্নানযাত্রা দেখতে পুরী যাবেন কিনা, নাকি বাড়িতেই স্নানযাত্রা পালন করবেন, তা কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখে অবশ্যই জানাবেন। আমি সবার জন্য জগন্নাথ দেবের কাছে অবশ্যই প্রার্থনা করব। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা যদি এই রথযাত্রার গোপন রহস্য জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জয় জগন্নাথ লিখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।